থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব মিটিয়ে দিয়ে কোরআন নাজিল করেছেন। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কোরআনটা নাজিল করেছেন। এই কোরআন দিয়ে রাসূল জিরোকে হিরো বানালেন, হিরোকে জিরো বানায়া দিলেন। এই কোরআনের দাওয়াতের মধ্য দিয়ে যারা সমাজের যারা ছিল হিরো তারা হয়ে গেছে জিরো, আর যারা ছিল জিরো তারা হয়ে গেছে হিরো। আবু জেহেল হয়ে গেছে টয়লেট খানা, আর ওমরে ফারুক হয়ে গেছে নর্থ দুনিয়ার শাসনকর্তা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কি হয়েছে? টয়লেট। আবু জেহেলের নাম শুনলেই কিসের কথা মনে হয়? টয়লেটের কথা মনে হয়। কেন জানেন? শুধু কোরআন চায় নাই, অতি চালাকি করেছে, দুষ্টামি করেছে, কৌশল করেছে। আবু জেহেল কিন্তু কম এলেমওয়ালা ছিল না। আবু জেহেল উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। মানুষের পায়ের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের লোক এই দিকটা হেঁটে গেছে। কি কি সমস্যা হলো? বিদ্যুৎ চলে গেছে, আসবে, আবার এখানে থাকলো কেমন? মানে এটা আমারটা আলাদা নাকি? আচ্ছা, সমস্যা নেই। আল্লাহ আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কেউ ওঠার চেষ্টা করবেন না। তাফসীর মাহফিল থেকে মনের খুশিতে, মনের ইচ্ছায় ওঠা বসা এটা ঠিক না। এখানে বসেছি আমরা শেষ মোনাজাত করে এতগুলো মানুষকে নিয়ে একসঙ্গে আল্লাহর কাছে চেয়ে মাজলুমদের জন্য, ফিলিস্তিনের জন্য, কাশ্মীরের জন্য আমরা দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন এমন একটি কিতাবের নাম, এর মধ্যে আল্লাহ পাক সব তথ্য দিয়ে দিয়েছেন। যেরকম আমি এই যে কথা বলছি, এই কথা মাইকে ডেলিভারি হচ্ছে, প্রত্যেকটা মাইকের পিছনে ইউনিট আছে। এই যে মাইক দিয়ে, স্পিকার দিয়ে কথাগুলো চলে যাচ্ছে, মেশিন চলছে, এগুলোর ভিতরে মূল উপাদান হলো লোহা। মূল উপাদান কি বলেন তো? লোহা। আল্লাহ পাক লোহা নামে একটা সূরা কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তানকে হামলা করলো কি আগে না পরে? আগে। পাকিস্তানকে আগে হামলা করেছে? আগে হামলা করছে কে? আচ্ছা, বদর যুদ্ধে প্রথম হামলা করেছে কে? রাসূল না আবু জেহেল? বলেন কে? আবু জেহেল। আবু জেহেল আগে হামলা করেছে। আবু জেহেল 350 মাইল অতিক্রম করে মক্কা থেকে বদরে আসছে। আমার রাসূল মদিনা থেকে 80 মাইল দূরে গেছে। বেশি আসছে কে? আবু জেহেল। ইসলাম ডিফেন্সিভ ভূমিকা পালন করে, ইসলাম অফেন্সিভ না। আমাকে কেউ মারতে এসেছে, আমি এটাকে ফেস করব, মোকাবেলা করব। আর না কি মার খেয়ে বসে থাকবো নাকি? এরকম কিছু নাকি? আমাকে মারতে আসবে, আমি কি মারো? এটার নাম কি ইসলাম? নবীজি কি মার খাইছেন না মার দিছেন? মার খাইছেন, আবার মার দিয়েছেন। শুধু মায়ের খাবো না, এখন মায়ের দেওয়ার সময় এসেছে। এখন মার খাইছি, বহুত মার খেয়েছি, এখন মার দেওয়ার সময় হয়েছে। সম্মানিত বন্ধুগণ, যার মার কোল ফাঁকা হয়েছে, যে মায়ের কোল ফাঁকা হয়েছে, সেই মায়ের কষ্টের সমান অনুভূতি অন্য কেউ বুঝতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, ইসলাম শুধু মার খেতে বিশ্বাসী নয়, ইসলাম মার দিতেও বিশ্বাসী। রাসূল মার দিয়েছেন, রাসূল মার খেয়েছেন। দুটা সুন্নত আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। তো ওই যে পাকিস্তান
ইন্ডিয়া পাকিস্তানকে হামলা করলো, যা দিয়ে হামলা হয়েছে ওর মধ্যে মনে হয় লোহা টোহা ছিল না। মূল মূল যে মেটাল, মূল যে ধাতুটা, ওটা কি বলেন? লোহা। লোহা ছাড়া কিছু হবে বলেন? হবে না। পাকিস্তান ইন্ডিয়াকে হামলা করলো, এখানেও লোহা ছিল। আচ্ছা, আপনি ধান কাটার মৌসুম চলছে, ধান কাটেন কি দিয়া? কাশিতে কি থাকে? লোহা। বাড়িতে যেতে নিয়ে আপনার পাঞ্জাবিটা সুন্দর পাঞ্জাবি, হঠাৎ করে পিছনে একটু ছিঁড়ে গেছে, ওই একটু সেলাই দেওয়ার জন্য কি লাগে? সুইটা বানাতে হয় কি দিয়া? সুই তৈরি হয় কি দিয়া? লোহা দিয়া। তার সামান্য সুইও লোহা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য নানাবিধ উপকার। মানুষের জন্য নানাবিধ উপকার আছে, কল্যাণ আছে। আমি যে গাড়ি করে এসেছি সেই গাড়ির মূল স্ট্রাকচার হলো লোহা। লোহার ভূমিকা কেমন? এই যে আমরা বসে আছি, আবার দাঁড়াবো, হাড় যেমন আমাকে দাঁড়াতে সাহায্য করে, আমার বডি তৈরি হয়েছে, কঙ্কালটা হলো হাড় দিয়া। এই হাড় যদি না থাকতো আমি চলতে পারতাম না। ঠিক তেমনি আপনি দুনিয়ার যে কোনো কাজ করতে যাবেন, তার স্ট্রাকচার লাগবে লোহা দিয়া। আর সেই লোহাটার সম্পূর্ণ অবদান একমাত্র কার? আসতে বলবেন না, কার? সেই লোহা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন। আচ্ছা, আমরা যে তেলের খনির নাম শুনি, তেলের খনি কোথায়? আসমান থেকে না জমিনে? বলেন বলেন, আসমানে না জমিনে? আচ্ছা, গ্যাসের খনি কোথায়? আমাদের সিলেটের গ্যাসগুলো কোথা থেকে ওঠে? জমিন থেকে ওঠে। দিনাজপুরের যে কয়লা, ছয়পুকুরিয়ার যে কয়লা, এটা কোন জায়গাতে ওঠে? মাটি থেকে ওঠে। তাহলে কয়লা মাটি, গ্যাস মাটি, সোনা মাটি, তেল মাটি, পাথর মাটি, পাথরের খনি, পাথর ওঠে, এটা মাটি থেকে ওঠে। কিন্তু লোহাটা নাজিল করেছেন কে? তাহলে পৃথিবীর কোন কোম্পানি কি লোহা বানায়? না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় তথ্য দিলেন, তিনি লোহা নাজিল করেছেন, কারণ লোহা পৃথিবীর কেউ বানাতে পারবে না। কারণ পৃথিবীর কোন মানুষ যদি লোহা তৈরি করতে যায়, লোহা তৈরির জন্য যে তাপমাত্রার প্রয়োজন, এই তাপমাত্রা দুনিয়াতে নাই। এই তাপমাত্রা দুনিয়ার কোথাও পাবেন না। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা। আর যদি কোনো মানুষ লোহা বানাতে চায়, সে জায়গার তাপমাত্রার প্রয়োজন হবে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর কোথাও পাওয়া তো দূরের কথা। সূর্যের ভিতরেই তো এত তাপমাত্রা নাই। সামান্য 30, 35, 40 ডিগ্রি সেলসিয়াস হলে পরে আমাদের নাভিশ্বাস উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহাটা নাজিল করেছেন আসমান থেকে। বিজ্ঞান বলছে আসমান থেকে নাজিল হয়েছে মনে হয় কোন সুপারনোভার মহাবিস্ফোরণ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে লোহাটা জমিনে নাজিল করে দিয়েছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি ভাই সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা এমন একটি কিতাবের নাম, আপডেট তথ্য দিচ্ছে, আপডেট লেটেস্ট তথ্য দিচ্ছে যে লোহাটা পৃথিবীর কোথাকারও খনি নয়। লোহাটা এক্সট্রা করে আসমান থেকে, মহাশূন্য থেকে নাজিল করেছেন তিনি আমার কে। তাহলে গোটা পৃথিবীতে যে মিসাইল, তারপরে কি বলে অ্যাটম বম, এই যে বিভিন্ন ক্ষেপণাস্ত্রগুলো, মিসাইল সহ বিভিন্ন বিমানগুলো, সবগুলো যে তৈরি হয়েছে, সকল কিছুতে এই লোহা মূল অবদান একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনের আশ্চর্যতা নিয়ে, কোরআনের অলৌকিকতা নিয়ে একটু জাস্ট একটা ইঙ্গিত দিয়েই মূল আলোচনার পর্বে আমরা চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা কি বিবেকহীন হব না বিবেকওয়ালা হব বলেন তো?
আমার দেশের অধিকাংশ মানুষগুলো বিবেকবান না বিবেকহীন? বলেন 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 বলেন। আচ্ছা, আমার দেশের মানুষ নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন। আচ্ছা, আমার দেশের মানুষ মানুষ বেশি না চোর বেশি? হায় হায়, এই 100টা বলে দিলেন। আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। তাই তো, যে মুসলমান নামাজ পড়ে না তার চেয়ে বড় চোর আর পৃথিবীতে আছে বলেন তো? নাই। এখানে যারা বসে আছেন, যদি প্রশ্ন করা হয়, এখানেও যারা বসে আছেন সবার হাত কিন্তু উঠবে না। হুজুর ওয়াজ শুনতে খুব মজা লাগে, নামাজের বয়ান কিন্তু আমরা শুনবো। এরকম লোক কিন্তু বহু আছে। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, নামাজের কোনো খবর নেই। আপনি কি জানেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শাস্তি দিবেন যে অপরাধে, তা হচ্ছে নামাজ নষ্ট করার কারণে। সবচেয়ে বেশি শাস্তি হবে। দুঃখজনক হলো সত্য, কত সরকার আসলো গেল, জনগণকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের মতো একটা আইন তারা পাশ করতে পারে না। কি পাশ করেছে? বেশ্যাবৃত্তির লাইসেন্স তারা দিয়েছে, সুদের আইন তারা পাশ করেছে, জেনার আইন তারা পাশ করেছে। সব দেখা শেষ করেছি আমরা। আগামীর আইন আমরা দেখতে চাই কোরআনের আইন। আগামীর সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার। বেনামাজি কোন নেতার নেতৃত্ব, চরিত্রহীন লম্পট মদ্যপ সুদখোর চোর কারবারদের কোন নেতৃত্ব বাংলার জমিনে আমরা হতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত একটু উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন।